সাদা একটা হাতের পিঠে চড়ে হাতের মধ্যে তীর ধনুক লইয়া আসমানের দিকে একটা তীর ছেড়ে দিয়ে যেমনি আসমানের দিকে একটা তীর মেরে দিয়েছে, আমার আল্লাহ বলে জিবরিল রে নমরুদের হাতের তীরটা ধরে নে, ওই তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরায়া দে। এই জন্য ভাইয়ের আমার, মরা হাঁস মুরগি কি খাওয়া যায়? আছে মরা মাছ আছে না নাই? আল্লাহ বলে জিবরিল মরা মাছ কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দির জন্য হালাল বানিয়ে দে, মাছের রক্ত তীরের মাথায় ভরায় দে। তীরের মাথায় রক্ত ভরে তীরখানা যখন জমিনের মধ্যে ফিরেছে, নমরুদ তো মহা খুশি, মনে মনে আনন্দ করছে আর ভাবছে আল্লাহ মনে হয় মরে গেছে। লোকটা ছিল ধুতি পরা, আনন্দে আত্মহারা, ধুতি হইলা গেছে কোনো খবর। মাঝে মাঝে শুনি লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, আবার কখনো কখনো দেখি বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স, আবার কখনো কখনো রাত হয়ে গেলে দেখি ন্যাংটা ড্যান্স, ন্যাংটা ড্যান্স, ন্যাংটা ড্যান্স। এই লোকটা এত খুশি হয়েছে, নাচতে নাচতে ধুতি খুইলা গেছে, তারপরে নাচন বন্ধ হয় না। নাচতে নাচতে হাগু করে ফেলে দিয়েছে, তারপরে নাচন বন্ধ হয় না। নাচতে নাচতে গন্ধ ছুটে গিয়েছে, তারপরও নাচন বন্ধ হয় না। এই বাংলার জমিনে আমরা দেখেছিলাম কোরআনের কথা বন্ধ করে দিয়া তারা নাচানাচি করেছে। আমার আল্লাহ নাচাইতেও পারে, বসাইতেও পারে, ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন আর আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। ওস্তাদের মার কোন রাত্রে বলুন না ভাই, কোন রাত্রে? লোকটা যখন নাচের তালে তালে ঘায়ল হয়ে গিয়েছে, আর নাচতে পারে না, লড়তে পারে না। আল্লাহ কয় জিবরিল রে আমেরিকার মতন ধর। সুবহানাল্লাহ কন্যা, কত জ্বলান জ্বলাইছো রে আমেরিকা। ছোট্ট বাচ্চাগুলো বোমার আঘাতে যখন মরে যাচ্ছিল, তখন কেঁদে কেঁদে বলছিল আমি আমার আল্লাহরে বলে দিব। আমেরিকা রে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কথা বলুন ঠিক কিনা? ও বাংলার জালেমেরা, ঘর ছিল কিন্তু ধানের জমিনে ঘুমাইতে হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? মানুষ পাও নাই, গরুকে ব্রাশ ফায়ার করেছিলে, হাজার হাজার মায়েদের কলিজা খালি করে দিয়েছিলে, এমনি তোমাদের পতন হয় নাই। যে মানুষটার হাতে হাত দিয়া হাজার হাজার মানুষ কোরআনের পক্ষে আগমন করেছিল, তারে তোমরা ধর্ষণকারী বানিয়েছিলে, ঠিক কিনা? সুতরাং বন্ধুরা আমার, জুলুম করা যাবে না। যে জুলুম করে তার পতন অবধারিত হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? এই যে এই কাগজটাই যদি আমি উপরে ফেলে দেই, গড়ে আসতে একটু সময় লাগে, এতটুকু মাত্র। আপনি জুলুম করলেন মানে আপনার পতন শুরু হয়েছে, খালি আসতে যেটুকু সময় লাগে। এদের আসতে লেগেছে সময় 16 বছর, আমেরিকার অনেক বছর। আবার এই যে 53 বছর পর রাশিয়ারও পতনে, রাশিয়া তো না, কি যেন আপনার সিরিয়াতে না, সিরিয়ার পতন আসলে। প্রত্যেকটা জুলুমের সঙ্গে পতন আছে। আগামী দিনে দেশের যারা নেতৃত্ব আসবেন তাদেরকে অনুরোধ করব, জুলুম করিয়েন না। যদি জুলুম করেন, এদের যেই পতন, আপনাদের পতন হবে আরো কঠিন, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমের সামনে নমরুদ এইভাবে নাচানাচি করে, নাচতে নাচতে কাপড় চোপড় নাপাক করে ফেলে দিয়েছে, ন্যাংটা হয়ে নাচানাচি চলতেছে। যখন আর নাচতে পারে না, আল্লাহ কয় জিবরিল রে একটা ন্যাংরা মশা লইয়া, ভালো না ন্যাংরা, কথা বোঝা লাগবে, ভালো না ন্যাংরা, একটা ন্যাংরা মশা লইয়া নমরুদের নাকের মধ্যে ঢুকায়া দে। নাকে ঢুকছে মশা। নমরুদ কয় এখন তোমরা আমারে বসা। সুবহানাল্লাহ কবেন না ভাইয়ের আমার? আগেকার মানুষ ছিল বড়, মানুষের পাও ছিল বড়, সেগুন কাটার শাল কাঠের খরম ব্যবহার করত। জীবনে কি দেখেছেন বন্ধুরা আমার? ওই মাঝখানে বুড়া আঙ্গুলের জায়গাতে একটা বুটি ছিল। আর একেবারে বর্তমানে আমাদের যুবক ভাইরা যে ক্রিকেট খেলে, ক্রিকেটের যে ব্যাটগুলো আছে, 2-3টা ব্যাটের সম পরিমাণ মোটা মোটা লম্বা লম্বা এক একটা করে খরম, খরম মার্কা ব্যাট। সুবহানাল্লাহ বলেন না? নমরুদের মাথা মার্কা বল, মিলে কিনা? মার্কা আছে না নাই? খরম মার্কা ব্যাট, নমরুদের মাথা মার্কা বল, আর চাকর মার্কা ফিলিয়ার। সুবহানাল্লাহ কয় না রে? ফিলিয়ার কি মার্কা কেউ বলেন না? এই দুনিয়াতে
নবীদেরকে ওরা মারতে চেয়েছিল, হুজুরদেরকে তারা মারতে চেয়েছিল, কোনোদিন নবী এবং হুজুরের দল তাদেরকে মারতে যায় নাই। তাদেরকে মেরেছে তাদের বউ, তাদেরকে মেরেছে তাদের বাচ্চা, তাদেরকে মেরেছে তাদের কাজের লোক, তাদেরকে মেরেছে তাদের নিজের দলের লোক, ঠিক কিনা? আমার প্রিয় ওস্তাদ, আমি যার কাছে মুসলিম শরীফ পড়েছি, জুনাইদ বাবু নগরী, ধরে নিয়ে এসে দাড়িটা টানাটানি শুরু করেছে। আল্লাহর ওলি বলে, আমাকে মারো, আমার নবীর দাড়িটা ধরে টানাটানি করিও না। এত জোরে একটা হোসকা টান দিয়েছে, অনেকগুলো দাড়ি উঠে চলে এসছে। হুজুর কেঁদে ফেলে দিয়েছে, চোখ থেকে পানিগুলো ঝরতে শুরু করেছে। ধরে নিয়ে টয়লেটের মধ্যে ঢুকিয়ে রাখা হলো। তাকে তিনি বললেন, আমাকে একটু পানি দাও বাবা, আমি একটু নামাজ পড়তে চাই। পানি তো দিল না, বাথরুমের মধ্যে বন্ধ করে রাখলো। যারা তারা দাড়ি টেনেছিল, যারা তারা বাথরুমে বন্ধ করে রেখেছিল, এই বাংলাদেশে ইতিহাস আছে, তাদের পতন হয়েছে ওই বাথরুমের ভিতরে। ঐশী বাপ মাকে মেরে বাথরুমে ঢুকায় রাখছিল। এই পতনের সূচনা আলেমদের গায়ে হাত তোলা, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ভারতের মধ্যে এক যুবক আর যুবতী সুন্দর করে সাজুগুজু করে স্বামীর স্ত্রী পার্কের মধ্যে যাচ্ছিলেন। হঠাৎ একজন বুজুর্গ মানুষ, মুরব্বী মানুষ, আসরের নামাজ পড়তে যাচ্ছিলেন, পা স্লিপ করে কাদাগুলো ছুটে গিয়া যুবতীর চোখ মুখ মেখে গিয়েছে। যুবক রাগ হয়েছে, কাদার মধ্যে মুরব্বীকে ঠেসে ধরেছে। আল্লাহর বান্দা চোখ মুখ পরিষ্কার করে নামাজে গিয়েছে। ওরাও শরীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে পার্কে ঢুকেছে, কিন্তু হাত কাঁপে, পা কাঁপে, কাঁপতে কাঁপতেই পার্কের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। মাদ্রাজে নেওয়া হলো, উন্নত চিকিৎসা দেওয়া হলো, রোগ খুঁজে পাওয়া গেল না। এক সপ্তাহের ব্যবধানে ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে সিঙ্গাপুর পর্যন্ত তারা নিয়ে গেল, কোনো উপকার হলো না। কথায় আছে, ছেলে চিনে বাপ আর মনে চিনে পাপ, মনে চিনে পাপ আর ছেলে চিনে বাপ। এবার মনের পাপ মনকে ধরা দিয়েছে। আমাকে আর ডাক্তারের কাছে, কবিরাজের কাছে নয়, অমুক মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে চলো। আমার মন বলে আমি তার সাথে বেয়াদবি করেছি, এই জন্যই হয়তো আল্লাহ তাআলা আমার উপরে এই গজব দিয়ে দিয়েছে। নিয়ে আসা হলো খাটলিতে করে, হুজুরের সামনে হাজির করা হলো। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, বেটা তুমি কে? তিনি বলেন, আমি সেই হতভাগা, এক সপ্তাহ আগে আপনাকে এই ট্রেনের মধ্যে ঠেসে ধরেছিলাম। হুজুর ডুকরে কেঁদে উঠে বলে, বেটা তুমি তো অনেক সুন্দর ছিলে, সুঠাম দেহের অধিকারী ছিলে, হঠাৎ করে এক সপ্তাহে তুমি কেমন করে এরকম হয়ে গেলে? আল্লাহর বান্দা কেঁদে বলে, হুজুর আমি যে আপনার সাথে বেয়াদবি করেছি, তার জন্য মনে হয় এই মুসিবতে পড়েছি। আল্লাহর বান্দা বলেন, বেটা রে, আমি তো বুড়ো মানুষ, দেখতে পারি নাই, বুঝতে পারি নাই, ইচ্ছা করে তোমার শরীরকে আমি মাখায় দেই নাই, আমার কাদুগুলো কি তোমার গায়ে পড়েছিল? যুবক বলে, না, একটা ফোঁটা কাদা আমার গায়ে পড়ে নাই। বলে, পড়েছেন কার গায়ে? বলে, আমার বেগমের গায়ে। তোমার বিবির গায়ে কাদা পড়লো, তুমি কেন রাগ হইলে? যুবক বলে, হুজুর আমার গায়ে যদি পড়তো তাও তো কন্ট্রোল করা যেত, ভালোবাসার মানুষের গায়ে কাদা সে তো মেনে নেওয়া যায় না। আল্লাহর ওলি ডুকরে কেঁদে উঠে বলে, বেটা তুমি যেমন তোমার বিবিরে ভালোবাসো, তাকে যেমন সাজুগুজু করায়া পার্কে রওনা করেছিলে, আমিও যে একজনকে ভালোবাসি, তিনি আমার রব। আমি তো ওযু করে নিয়া সুন্দর করে মসজিদে যাচ্ছিলাম, তার ধ্যানে আর তার ফিকিরে ছিলাম। তোমার ভালোবাসার মানুষের গায়ের কাদা তোমার কাছে যেমন সহ্য হয় নাই, আমাকে কাদার মধ্যে ঠেসে ধরা আমার ওই ভালোবাসার তার কাছে আর সহ্য হয় নাই। এই জন্য তোমাকে তিনি অবশ করে দিয়েছে, তোমারে তিনি অসুস্থ বানিয়ে দিয়েছে। ও বেটা, তওবা করো, সিজদায় লুটিয়ে পড়ো, আমিও তোমার জন্য দোয়া করি। আল্লাহ, তুমি ভুল বুঝতে পেরেছো, আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। আল্লাহর ওলি দোয়া করলেন, কিচ্ছু লাগে নাই। এক সপ্তাহের ব্যবধানে আবার পূর্বের মতন সুস্থ হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা, যতদিন পর্যন্ত বেঁচে আছি, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে কোনোদিন হাত তুলবো না, কথা বলবো না, কোরআনের পক্ষে ব্যাঙের ভূমিকায় থেকে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, বলুন আমিন। জুতা মার্কা ব্যাট মনে আছে তো? মাথা মার্কা বল মনে আছে তো? চাকর মার্কা ফিলিয়ার, সুবহানাল্লাহ কন্যা, উনি এতক্ষণ মারার জন্য লাফাইলো, আর হযরত ইব্রাহিম সামনে একবারও মারতে যায় না। মারতেছে কারা? তার চাকরেরা। সুবহানাল্লাহ বলেন না? কার জুতা দিয়ে? ওদের পায়ের জুতা দিয়ে। সুবহানাল্লাহ আরো জোরে বলেন। এই দেখুন, যারা ইসলামের সাথে গাদ্দারি করেছে তাদের পতনটা এরকমই হয়েছে, ঠিক কি না? দুশমন যত বড়, পতন তত ছোট জিনিস দিয়ে হয়েছে।
আব্রাহার হস্তি বাহিনী ছোট্ট পাখির আঘাতে, সুবহানাল্লাহ বলবেন না? পানির মধ্যে ছোট বাচ্চা ডুবে মরে না বড়? পানিতে কারা ডুবে মরে? ছোটগুলো। কিন্তু নমরুদ ছিল বড়। আল্লাহ ছোট বাচ্চার মতন পানির মধ্যে ডুবায় মারছে। আর এই বাদশাও ছিল দুনিয়ার সবচেয়ে বড় বাদশা। আল্লাহ একটা নেংরা মশার মাধ্যমে তার খতম করতেছে। আমরা নমরুদকে দেখি নাই, ফেরাউন দেখি নাই, আব্রাহার হস্তি বাহিনী দেখি নাই, কিন্তু 2024 দেখেছি। ওরা ব্রাশ ফায়ার করেছে, এরা বুকের বোতাম খুলে দিয়েছে, প্রত্যেকটা রক্তের ফোঁটা তাদের জন্য পতন ঘনিয়ে নিয়ে এসেছে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, স্বাধীনতা করার চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। সুতরাং কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। ভিতরে বাহিরে অনেক চক্রান্ত চলছে, দেশকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহ তুমি আমাদের সকলকে দেশপ্রেমী বানিয়ে দাও, জোরে বলুন আমিন। ঠাস ঠাস করে মাথায় মারে, ফিনকি দিয়া রক্ত ঝরে। নমরুদ কয় আরো জোরে, আরো জোরে, যত জোরে তত মজা। চাকরে কয় বস মাথা তো ফেটে যাবে। নমরুদ ঝাড়ি দিয়া কয় বেটা ফাটবে আমার, ফাটবে তোর বাপের কি? এখানে কি কোনো ক্রিকেট খেলা প্লেয়ার আছেন? ক্রিকেট খেলা কি জীবনে কোনোদিন দেখেছেন? এই ক্রিকেট খেলা চালু হয়েছে নমরুদের জামানায়। নমরুদের মাথায় সেই একেবারে ব্যাটের মতন ঠাস ঠাস করে জুতা দিয়া চাকরেরা মারে, আর মাথার মধ্যে ঠাস ঠাস করে আঘাত লাগে, ফিনকি দিয়া রক্তগুলো ঝরে। নমরুদ কয় আরো জোরে, আরো জোরে। আমার ক্রিকেট খেলা বজনিওয়ালা ভাইয়েরা আমাকে একটু সহযোগিতা করবেন। ক্রিকেটের মধ্যে জোরে একটা মার আছে, এই মারটার নাম কি গো? ছক্কা মানে জোরে না ধীরে? একটু সহজ করে আমাকে বলেন, ছক্কাটা সীমানার ভিতরে না বাহিরে? একসা করে চিন্তা করে, জোরে মারলেই যদি এত মজা লাগে তাহলে একটা ছক্কা মারি। সুবহানাল্লাহ কন্যা। মাজার গামছা টাইট করে সাগর মার্কা প্লেয়ার, জুতা মার্কা ব্যাট, আর নমরুদের মাথা মার্কা বল। এত জোরে একটা ছক্কা মারছে গো, এক ছক্কা একবারে মাথার ঠুলি আউট। মাথার ঠুলি যদি উড়ে যায়, আমার ভাইরা মশা ভু করে উড়াল দিয়ে চলে যায়। মাথার ঠুলি যদি উড়ে যায়, মানুষটা আছে না মরছে? আমাদের নওগাঁর ভাষায় বলে মরছে নয়, বলে মইছে। নওগাঁর ভাষা তো একটা শিখার দরকার, নাকি বলেন? নওগাঁর বক্তা নিয়ে আসবেন না, ভাষা শিখবেন না, এটা তো হয় না। আছে না মইছে? একবার বলেন না ভাই, আছে না মইছে? এই দুনিয়াতে ইসলামের সঙ্গে যতগুলো গাদ্দারি করা যায় সবগুলোর পতন হয়েছে, ঠিক কিনা? আছে না মর আছে? সবগুলোর পতন ঘটেছে। সুতরাং আপনি আমিও যদি ওই ইসলামের বিপক্ষে চলে যায়, আপনার আমার পতন আসতে বেশি সময় বাকি। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আমরা হুমা পাখির ভূমিকায়, আমরা ব্যাঙের ভূমিকায় থাকতে চাই, কাকলাসের ভূমিকায়, তার মানে কাফেরের ভূমিকায় যেতে রাজি, ছক্কা পিঠা খেতে রাজি। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের পক্ষের মানুষ হিসাবে কবুল করে নাও, জোরে বলুন না আমিন। আমার ভাইরা, জোহরের নামাজ কয় রাকাত? হযরতে ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়েছিলেন, সময়টা ছিল দুপুরের টাইম, যেমনি তিনি আগুনের ভিতরে পড়েছে, দরিয়ার রশি বাঁধনগুলো পুড়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের একটা পশম পড়ে নাই, জান্নাতের বাগানের মতন এসি আর এয়ার কন্ডিশনে রয়ে গিয়েছে। দাঁড়ায়া দাঁড়ায়া সুন্দর করে 4টা রাকাত নামাজ আদায় করেছিলেন। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 4 রাকাত নামাজ ফরজ ছিল। নবীজি আমার মেরাজে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক সওয়াব কামাই করতে পারত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মতরা আমি ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু তার স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ওযু করে জোহরের 4টা রাকাত নামাজ যদি মসজিদে গিয়া খুশুর সাথে সুন্দর করে আদায় করতে পারে, জোহরের 4 রাকাত নামাজের বিনিময় ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে?
ইউটিউবে আমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আলোচনা আছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আলোচনা করতে গেলে নিম্নে 5 দিন সময় লাগবে, নইলে বোঝানো সম্ভব নয়। মূল কথা হলো 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর স্মৃতি থেকে আমার আল্লাহ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে একজন মানুষ প্রতিদিন 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব অর্জন করতে পারবে। ফজরের 2 রাকাত আদি পিতা, জোহরের 4 রাকাত জাতির পিতা, আসরের 4 রাকাত হযরতে মূসা কালিমুল্লাহ, মাগরিবের 3 রাকাত মাগরিবের 3 রাকাত হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, মতান্তরে হযরতে ইউনূস আলাইহিস সালাম, এশার 4 রাকাত নামাজ হযরতে ঈসা রূহুল্লাহ। এই মিলে হলো 5 ওয়াক্ত নামাজ। ওদের জিন্দেগি বরাবর হায়াত দেয় নাই, কিন্তু এত সম্মান আর মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব পাওয়া যাবে। একজন মানুষ যদি সুন্দর তার নামাজ হয়ে যায়, তার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। নামাজ ধরো বন্ধু, নামাজ ধরো। একদিন নামাজও তোমাকে ধরবে। যেদিন নামাজ তোমারে ধরবে সেদিন আসরের আজান হলে আর মার্কেট ভালো লাগবে। যেদিন নামাজ তোমারে আমারে ধরবে, ফজর আজান হলে বিছানায় কেউ আটকাইতে পারবে না। নামাজে এত মজা, নামাজে এত শান্তি, নামাজে এত স্বাদ, দুনিয়ার কোথাও এই শান্তি আর স্বাদ খুঁজে পাওয়া যাবে? নামাজে এত প্রশান্তি, পৃথিবীর কোথাও এই পরিমাণ প্রশান্তি নাই। তাই তো দেখুন, যারা নামাজ বোঝে নাই তারা মসজিদে ঢুকতে চায় না, আর যারা নামাজের শান্তি পেয়েছে তারা সেজদা থেকে মাথা তুলতে চায় না। আপনি এক অফিসে চাকরি করেন, 2 জন, বিপদ ঘটেছে, এক সমান 2 জনের বিপদ। একজন নামাজি এশার নামাজ পড়ার জন্য ওযু করতে শুরু করেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, মাথার থেকে টেনশন কমতে শুরু করে দিয়েছে। নামাজে দাঁড়িয়েছে, আরো 50% কমে গিয়েছে। ঘুমাইতে যায় এখনো পর্যন্ত মাথায় কিছু টেনশন। এবার যায় নামাজ বিছায়া দিয়া তাহাজ্জুদের 2 রাকাত নামাজ শুরু করেছে। শেষের সিজদাটা লম্বা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। কথায় আছে, মাথা থাকলে ব্যথা থাকবে, মাথা না থাকলে ব্যথা নাই। আপনার আমার একজন মালিক আছে, যার কাছে সব কথাগুলো মন খুলে বলা যায়। তার কাছে যখন যায়, নামাজের সমস্ত দুঃখগুলো ঢেলে দিয়েছে, মাথা পাতলা হয়ে গিয়েছে, নো টেনশন, বিছানায় ঘুমাইতেছে। আর আরেকজন বেনামাজি 100% দুঃখ কষ্ট নিয়ে বিছানাতে গড়াগড়ি করতেছে। এই জন্য যাই বলেন, নামাজিরা ভালো, নামাজিরা সেরা, নামাজিদের জীবন সুন্দর, নামাজিদের অসুখ বিসুখ কম, নামাজিদের হার্ট ভালো থাকে, প্রেশার নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, নামাজিদের সন্তান ভালো হয়, নামাজিদের পরিবারে রহমত আর বরকত নাজিল হয়, নামাজিদের বাথরুম ক্লিয়ার হয়, নামাজের ঘুম পরিষ্কার হয়, নামাজিদের বউগুলো আল্লাহওয়ালা হয়। এই জন্য নামাজ যদি সুন্দর হয়ে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। নামাজকে ধরুন, নামাজের চাইতে দুনিয়াতে এর চাইতে বড় শান্তির কিছু আর নাই। এই শান্তি যদি পেতে চান, হযরত ইমাম হুসাইনের মতো নামাজি হয়ে যান। তরবারির আঘাতে, তীরের আঘাতে শরীরটা জরাজীর্ণ, সীমার বুকের উপরে চড়ে পোঁছাপোঁছি করছে, কিন্তু কল্লা কাটে না। ডাকতে বলে, হুসাইন রে, জীবনের কোনো শেষ কি ইচ্ছা আছে? তিনি বলেন, 2 রাকাত নামাজের জন্য স্বপ্ন, ইচ্ছার এরাদা আছে। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, 70 থেকে 72টা তীর শরীরের মধ্যে বেঁধে গিয়েছে। নামাজে এত মজা, 70 থেকে 72টা তীর তাকে কষ্ট ব্যথিত করতে পারে নাই। নামাজ যখন শেষ, ডান দিকের তীর টান দিলে কলিজা নড়ে, বাম দিকের তীর টানলে কলিজা নড়ে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার মূল মেসেজ, বন্ধু নামাজ পড়ো, নামাজ ধরো, নামাজকে সুন্দর করো। রিমোট চাপলে যেমন চ্যানেল পরিবর্তন হয়ে যায়, নামাজ সুন্দর হলে দুনিয়া আখিরাতকে আল্লাহ সুন্দর বানিয়ে দেয়। অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ যেমন ভালো হয়ে যায়, নামাজ সুন্দর হলে একটা মানুষের সব ভালো হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায় দেয়। এই মিরাজের চাঁদে আল্লাহর হাবিবকে মিরাজ করায় আল্লাহ যা দিয়েছেন তার মূল অংশ হলো এই 5 ওয়াক্ত নামাজ। এই মিরাজের মূল আলোচনা হলো, বরকতময় আলোচনা হলো 5 ওয়াক্ত নামাজ। নবী আমার বলেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। আমার ঘরগুলো যদি নামাজ ছাড়া হয়ে যায়, ওই ঘরে টাকা থাকবে, পয়সা থাকবে, শান্তি থাকবে না। আর ঘরটা যদি ভাঙা হয়, বেড়া হয়, কুড়া হয়, আর ঘরটায় যদি তাহাজ্জুদের নামাজ আর 5 ওয়াক্ত নামাজ হয়, কোরআনের তেলাওয়াত হয়, আমি চ্যালেঞ্জ করে বলবো, ওই ভাঙা ঘরে রহমত আর বরকত নাজিল করে দেয় কে?